আসছি পরের খবরে। নিটের ফলে কারচুপির অভিযোগ, একাধিক পরীক্ষার্থীর মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, জাল নথি দিয়ে আদালতকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রয়োজনে পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে। এনটিএ কম নম্বর দিয়েছে, এই অভিযোগে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। সেই মামলা খারিজ করে দিল আদালত। বিচারপতি অমৃতা সিনহা তিনি নিজে অবাক হয়েছেন, তার পাশাপাশি ভরা এজলাসে উপস্থিত প্রত্যেককে এই মামলার গতি প্রকৃতি থেকে তারাও বিস্ময় প্রকাশ করেছেন। কারণ নিট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার্থী একের পর একটার বেশি দুটো তিনটে মামলা ছিল। সেই মামলায় গত সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মোতাবেক ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা আজ রিপোর্ট প্লেস করে আদালতে, এবং সেই রিপোর্ট যখন সিনিয়র অ্যাডভোকেট ইন্দ্রনীল রায় পড়ছেন এবং আদালতকে জানাচ্ছেন, তখনই বিস্ময় পরপর আসতে থাকে। এই পরীক্ষার্থীরা তাদের কারোর 360 নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে, কারোর 3টে ওএমআর, এবং সেটা সঠিকভাবে অ্যান্সার কি অ্যাসেসমেন্ট করেনি এনটিএ, তাই তারা কৃতকার্য হতে পারেনি। এই অবস্থায় হাইকোর্ট হস্তক্ষেপ করুক, এই ছিল মামলা। এবং এনটিএ তরফে আজকে জানানো হলো যে ডকুমেন্টগুলো, অর্থাৎ যে ওএমআরগুলো মামলার অন্যতম গুরুত্বপূর্ণ নথি আকারে সেখানে অ্যানেক্স করা হয়েছে বা সেখানে সংযুক্ত করা হয়েছে, প্রত্যেকটা বিকৃত করা বা প্রত্যেকটা জাল, এবং সম্ভবত এআই প্রযুক্তির সাহায্যে বা অন্য রকমের মেকানিজম করে এই জালিয়াতিগুলি করা হয়েছে। এক পরীক্ষার্থী 3 নম্বর যে মামলাটি ছিল, এক পরীক্ষার্থীর ক্ষেত্রে এনটিএ পরিষ্কার জানিয়ে দিল 2025 সালের একটা ওএমআর, সেটা 2026 সালের পরীক্ষার্থীর ওএমআর বলে এই মামলায় অ্যানেক্স করা হয়েছে। এবং কার্যত এই ওএমআরগুলি যেভাবে প্লেস করা হয়েছে, তারা অকৃতকার্য বলে কৃতকার্য হতে পারে তারা, প্রত্যেকটা বিকৃত করা এবং জাল। বিচারপতি অমৃতা সিনহা তিনি স্পষ্ট নির্দেশ দেন, কলকাতা হাইকোর্টকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে এই ধরনের মামলা করে। কারণ জাল বিকৃত নথি দিয়ে সেটা ওথ কমিশনারের সামনে ওথ নিয়ে কলকাতা হাইকোর্টে এরকম ভুল তথ্য দেওয়া, সেটা গর্হিত একটা অপরাধ। এবং এক্ষেত্রে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই নিট আন্ডার গ্র্যাজুয়েট কন্ডাক্ট করেছে, তাদেরকে খোলা হাত দিয়েছে, সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারা আইন মোতাবেক পদক্ষেপ করবে এই সমস্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে। এবং প্রায় 3টি মামলা ছিল, 3-4টি মামলা, প্রত্যেকটাই খারিজ করা হয়েছে। বিস্ময়ের আরও, প্রথম মামলাটি যখন বিচারপতি অমৃতা সিনহা এরকম কড়া পর্যবেক্ষণকে খারিজ করছেন এবং পরপর 3 বছর পরীক্ষায় বসতে পারবে না এরকম ভুল তথ্য দেওয়ার জন্য এনটিএর যে আইন রয়েছে, সেই আইন মনে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। 10 নম্বর আইটেম যখন আসে, যিনি ডেজিগনেটেড আইনজীবী ছিলেন তিনি মামলায় তো দাঁড়াননি, তিনি তার জুনিয়রকে পাঠিয়ে কার্যত মামলাটা প্রত্যাহার করতে চেয়েছেন মামলাটা খারিজ হওয়ার আশঙ্কা থেকে। এবং এই ধরনের কর্মকাণ্ড আদালতের সঙ্গে কার্যত প্রভাবিত করার একটা চেষ্টা হয়েছে এবং খোলা হাত দেওয়া হয়েছে এক্ষেত্রে এনটিএকে। এই ধরনের পরীক্ষার্থীরা যারা জাল নথির বিনিময়ে কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে কৃতকার্য হয়ে যারা কাউন্সিলিংয়ের মাধ্যমে কলেজ চুজ করবে বলে এসেছিল, তারা প্রত্যেককে ভুল করেছেন, আদালতকে প্রভাবিত করেছেন। তাই আইনের পথে তাদের পদক্ষেপ করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে এনটিএকে।